আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে টাইপিং নিয়ে আলোচনা করব এবং এটাই হচ্ছে দ্বিতীয় পার্ট এবং শেষ পার্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাম হাতের কাজটা দেখব। দেখুন বাম হাতটা আমি কীভাবে বসাইছি। ASDF এবং স্পেস বরাবর এ এর যে আন্ডারে নিচে থাকবে জেড এবং উপরে কিউ, ঠিক আছে। তাহলে এর পরের যে আঙ্গুলটা আছে এস এর আন্ডারে, এটার উপরেরটা কিন্তু ডব্লিউকে দেখবে এবং এক্সকে দেখবে, ঠিক আছে। আমি আঙ্গুলগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর যে মধ্যম আঙ্গুলটা আছে ডিই সি, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে প্রথমে অক্ষরগুলোকে প্র্যাকটিস করব। এরপর হচ্ছে এফ বাটনে যেটা আছে সেটা হচ্ছে উপরের আর এবং নিচে বি, ঠিক আছে, এবং জি এখানে কিন্তু এবং টি, বুঝতে পারছেন। তাহলে এই আঙ্গুলটার কতগুলো কাজ, FVB RT। এখন ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে। সো আর যে বাকি আঙ্গুলটা সেটা তো স্পেস বরাবর, আমি আগের ভিডিওতেই বলছি। এরপরে আমরা জাস্ট হচ্ছে ডান হাতের কাজটা করব। চলুন। বেসিক্যালি ডান হাতটা আমরা জাস্ট হচ্ছে JKL এবং কোলন বরাবর 4টা আঙ্গুল এবং বাকি আঙ্গুলটা আমরা স্পেসে রাখবো। তাহলে এখন আমরা জাস্ট হচ্ছে জের উপরে যে আঙ্গুলটা আছে এটারও কিন্তু অনেকগুলো কাজ, যেমন নিচে দেখবে MNK, নিচের ক্ষেত্রে দেখবে MNK এবং উপরের ক্ষেত্রে UY এবং পাশেরটার ক্ষেত্রে HK। তার মানে হচ্ছে এই আঙ্গুলটারও কিন্তু কাজ অনেক, ঠিক আছে। এরপরে চলুন কে বাটনের দিকে যে যাই, কে দেখবে আই এবং নিচে কমাকে, ঠিক আছে, KI কমা। পরের আঙ্গুলটা এল এর উপরে যে আঙ্গুলটা আছে সে কিন্তু ওকে দেখবে এবং ফুল স্টপকে দেখবে, OL ফুল স্টপ। এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে কোলন কিন্তু উপরে পি এবং কোলন এবং হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এই তিনটাকে দেখবে। এরই মাধ্যমে কিন্তু আপনি ইংরেজিটা অনেকটাই পারবেন। সো চলুন এবার জাস্ট হচ্ছে আমরা একটা কম্পিউটার স্ক্রিনে যাই। এখন এটা শেখার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে, দেন এখান থেকে typing.com লিখতে হবে। typing.com লেখার পরে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে এবং এরপরে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু লগ ইন এবং সাইন আপ দুইটাই চাচ্ছে। এখান থেকে আমরা লগ ইনে করবো না, প্লাস হচ্ছে সাইন আপও করবো না, কোনোটাই করবো না। জাস্ট হচ্ছে আমরা এখানে স্টার্ট টাইপিং টুডে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে একটু লোডিং নেবে, যেহেতু এখানে একটু নেটের দরকার আছে তার জন্য কিন্তু এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি বিগিনার হিসাবে কিন্তু এখানে গেমের মতো কিন্তু খেলতে হবে। যত আপনি এটা প্র্যাকটিস করবেন গেমের মতো তত কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে এবং খেলাটা হয়ে যাবে। এখান থেকে জাস্ট হচ্ছে বিগিনারে ক্লিক করবেন, করার পরে এখান থেকে জাস্ট হচ্ছে এই আইকনটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ভিডিওর মতো চালু হবে, এখান থেকে স্কিপ ভিডিওতে ক্লিক করবেন এবং এন্টার করে দেবেন। এন্টার করলেও কিন্তু কন্টিনিউ হয়ে যাবে এবং এখানে টাইপ দ্য স্পেস কিকে একবার ক্লিক করবেন আপনার কিবোর্ড থেকে, তাহলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনাকে টাইপিং করতে অটোমেটিকলি বলতেছে যে প্রথমে তুমি স্পেস চাপো, ঠিক আছে। এখন যদি আমি একটা রং বাটন প্রেস করি তখন কিন্তু লাল চলে আসছে এবং জে, তার মাধ্যমে আপনার কিন্তু যেটা কোন জায়গায় সেটা অটোমেটিকলি কিন্তু আপনার হাতের মাধ্যমে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আপনি নিজে অটোমেটিকলি বুঝে যাবেন, এটা প্রকৃতির নিয়ম। এটা একটু প্র্যাকটিস যত করবেন তত বেশি ভালো পারবেন। সো এরপরে কিন্তু আপনাকে আস্তে আস্তে কঠিন লেভেলে কিন্তু নিয়ে যাবে, তখন কিন্তু আরও ভালো শিখতে পারবেন। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।